বিপিএল আরম্ভ হয়ে গেছে। আমাদের যারা ক্রিকেট লাভার তাদের আকাঙ্ক্ষিত একটা টুর্নামেন্ট বিপিএল, যেটার অপেক্ষায় আমরা অনেকেই থাকি যে আমাদের দেশে বিপিএল শুরু হবে, নতুন একটা উন্মাদনা শুরু হবে ক্রিকেট নিয়ে। যারা ক্রিকেট ভালোবাসে তাদের মধ্যে যাক, আজকে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হয়েছে। তো আজকে দুইটা ম্যাচ ছিল, দুইটা ম্যাচে অনেক ভালো ছিল। এক কথায় বলতে গেলে অনেক ভালো ছিল, এবং দুইটা ম্যাচের রানের প্রচুর রান ছিল, প্রচুর রান ছিল। কারণ একটাতে সম্ভবত 195 সামথিং এরকম, আর আরেকটাতে 190 এরকম ছিল। যাই হোক, দুইটা ম্যাচে দুর্দান্ত ছিল। আমি যেটা দেখছি, আমার মনে হচ্ছে যে অন্য অন্য বিপিএলের চাইতে এই বিপিএলটা কেন জানি বেস্ট হয়ে যাবে। মানে পিছনে যতগুলো টুর্নামেন্ট ছিল ওই প্রত্যেকটা টুর্নামেন্টকে হারিয়ে এই বিপিএলটা হয়তো বা বেস্ট হবে। এবং কি আরেকটা বিষয় দেখার ছিল যে এই টুর্নামেন্টের কোয়ালিটি প্রোডাকশন ক্যামেরা থেকে শুরু করে হকাই সিস্টেম, রিভিউ সিস্টেম, ডিআরএস সিস্টেম, আরও অন্য অন্য ইয়েগুলো ছিল। এবং কি পিচ, যেটা স্পেশালি মিরপুরে পিচে আমরা সাধারণত 130 140 মতো রান দেখি, কিন্তু এই টুর্নামেন্টে আমরা প্রায় 200-র কাছাকাছি রান আমরা দেখতে পাইছি। এমনকি এক ম্যাচে না, দুইটা ম্যাচে ছিল, এক ম্যাচে না দুইটা ম্যাচে ছিল। তার মানে পিচের যে কোয়ালিটি ওইটাও অনেকটা ডেভেলপড হয়েছে, এটা আমরা বলতে পারি। কারণ বাকি বাকি আরও ম্যাচ আছে অবশ্যই, বাকি ম্যাচগুলোতে কীরকম হবে ওইটা দেখার অপেক্ষা আছে। তবে আজকের ম্যাচ দেখে যেটা মনে হচ্ছে যে পিচের অবস্থা খুবই ভালো ছিল, টি-20 খেলার মতো, মানে টি-20 উপযোগী একটা পিচ ছিল। দুইটা ম্যাচে প্রায় 266 রান ছিল। তো ওই হিসাবে বলতেই পারি যে আসলে ভালো একটা শুরু হয়েছে। দেখা যাক ভবিষ্যতে আরও তো আছে আমাদের ম্যাচ, ওইগুলোতে কীরকম হয়। তবে আমার কেন জানি মনে হয় যে না, এবারে বিপিএলটা একটু আলাদা হবে, একটু অনেক আলাদা হবে। কারণ পিছনে যতগুলো বিপিএল ছিল তার চাইতে বেস্ট বিপিএল সম্ভবত এটা হতে যাচ্ছে। এবং কি এই বিপিএলে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে তারাও আশা করি খুবই ভালো খেলবে। কারণ আর এই বিপিএলে আরেকটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে যে আমাদের এখানে অনূর্ধ্ব-19-এর কিছু প্লেয়ার আছে। আমরা ওই প্লেয়ারগুলো আশা করি যে মানে খুবই বলতে অনেক ভালো করবে, অনেক ভালো করবে, আমি আশা করি। এবং আমাদের লোকাল প্লেয়াররা যদি ভালো করে তাহলে কিন্তু আমাদের বিপিএলের যে মূল যে ইয়েটা ছিল, উদ্দেশ্যটা ছিল, ওইটা কিন্তু পূরণ হবে। বিদেশি প্লেয়াররা ভালো খেলবে, হেরা খেলে কোনো ফায়দা নাই। বিদেশি প্লেয়াররা যত ভালো খেলে এতে আসলে আমরা অত খুশি হওয়ার কিছু নেই। আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্লেয়ার যারা আছে তারা কতটুকু ভালো খেলে। ওই বিদেশি প্লেয়ারদের সাথে টক্কর দিয়ে আমাদের দেশি প্লেয়াররা কতটুকু ভালো খেলে, এইটা আমাদেরকে দেখতে হবে। তো আশা করি আমাদের দেশি প্লেয়ার যারা আছে আগের চাইতেও অনেক ক্যাপেবল প্লেয়ার এখনও বর্তমানে আমাদের দেশে আছে। আমাদের অনূর্ধ্ব-19-এর কিছু প্লেয়ার আছে, হার্ড হিটার খুবই ভালো। আমাদের আজকে দেখলাম ওই যে আমাদের মুরব্বী মাহমুদুল্লাহ দেখলাম মারাত্মক খেলা খেলছে। আমি তো মনে করছি হয়তো হাইরা যাবে, যাক মুরব্বী যেভাবে খেলছে মানে মনে হয় না যে উনি মুরব্বী হয়ে গেছে। উনি মাশাল্লাহ দিলে দাঁড়িয়ে অবশ্য একটু সাদা হয়েছে, কিন্তু উনি আসলে ভিতরে এখনও ওই যে 18-19 বছরে আছেন। আর ওনার যে জোর দেখলাম, যে ছয় দেখলাম, অবশ্য যারা আমরা মাহমুদুল্লাহর খেলা দেখছি আগে, আমরা জানি যে মাহমুদুল্লাহ গুড ফিনিশার। এটা অনেকবারে মাহমুদুল্লাহ এটা প্রমাণ করছে। এবং আজকের ম্যাচেও আমরা দেখছি যে মাহমুদুল্লাহ একজন গুড ফিনিশার। এবং কি মাহমুদুল্লাহ আসলে ফিনিশার, বাংলাদেশে যারা 4 নম্বর 5 নম্বরে যারা ব্যাট করে তাদের আইডল। আমি মনে করি বাংলাদেশের জন্য মাহমুদুল্লাহ হয়েছে ফিনিশিংয়ে যারা ব্যাট করে তাদের জন্য আইডল। কীভাবে একটা ম্যাচ বের করে নিতে হয় এই জিনিসটা আমাদের যে লোকাল এখন যারা ছোট প্লেয়ার আছে বা এখন অনূর্ধ্ব-19 বা অনূর্ধ্ব-21-এর মধ্যে এই দলে খেলে, তারা আসলে মাহমুদুল্লাহর কাছ থেকে এই জিনিসগুলো অনুপ্রেরণা পাবে যে কিভাবে একটা প্লেয়ার এরকম রিস্কি মোমেন্টে এই ধরনের খেলা খেলে একটা দলকে জিতিয়ে আনা যায়। এটা মাহমুদুল্লাহ, এটা অন্য কারো দিয়ে হবে না, ঠিক আছে? এটা মাহমুদুল্লাহ, একমাত্র মাহমুদুল্লাহ। তো যাক, আজকে ম্যাচটা দেখলাম, একটা না আসলে দুইটাই দেখা হয়েছে আমার। তো দুইটা ম্যাচ মিলে ওভারঅল আমাদের দেশীয় যে পারফরমেন্স ওইটাও আমি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সন্তুষ্ট। আমার আজকের যে খেলা হয়েছে এটা আমি সন্তুষ্ট।
আমি যে আমার আমার বুদ্ধিতে যা দেখলাম যে না এটা ওকে, এই ধরনের খেলা আমরা আরও দেখতে চাই। আর দ্বিতীয় কথা, দর্শক দেখছি মার্শাল্লাহ অনেক দর্শক আছে আমাদের বিপিএল দেখার জন্য, এবং দর্শকরা যে টাকা খরচ করে আসছে আজকে 2টা ম্যাচ দেখে দর্শকরা এই টাকা আমার মনে হয় যে উইটা গেছে, এই টাকা উইটা গেছে। দর্শকরা ভালো একটা ম্যাচ দেখছে, ঠিক আছে, দর্শকরা ভালো একটা ম্যাচ পাইছে। দর্শক আসলে এই জন্য আসে, দর্শক আসে যদি 120 রানের দেখে ম্যাচ দেখে তাহলে আর দর্শকদের এটা ভালো লাগে না। দর্শক মানে T20-তে দর্শক আসে খেলা দেখে, এর মূল উদ্দেশ্য হলো যে হার্ড হিটে মানে 4-6 হবে, এখানে উইকেট দেখার বিষয় নেই, এবার 4-4 মারবো, দর্শক এখানে আসবে, দর্শক এসে এখানে একটু লাফালাফি সিকড়াসিকড়ি করবো, এই হচ্ছে দর্শক। এখানে আইসা যদি ওই যে 120-এর টার্গেটে ব্যাট করে বা আগে আগে ব্যাট করে 120 করে দেয়, এই জন্য খেলা খেলতে দর্শক আসে না। আজকে যে খেলা খেলছে আমি আশা করি যে পরবর্তী যে ম্যাচগুলো হবে এখন বিপিএলটা এইভাবেই চলবে। আমার তাহলে অ্যাভারেজে বিপিএল 160-70 করে যেহেতু রান হয়, আরও বেশি হোক এটা আমরা চাই, কিন্তু অ্যাভারেজ যেহেতু 160-70 এই ধরনের স্কোর থাকে, এই জন্য স্কোর থাকলে বিপিএলটা অবশ্যই জমজমাট হবে। আমরা একসময় বিপিএলটা আইপিএলের পরে ভাবতাম যে হ্যাঁ আইপিএলের পরে কোনো টুর্নামেন্ট থাকলে বিপিএল, কিন্তু না, যত দিন গেছে বিপিএলে তাদের যে কোয়ালিটি গ্রো করতে পারে না, দিনে দিনে কোয়ালিটি ডাউন করছে, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, বিপিএল শুরু হয়েছে, সবাই আমরা যারা ক্রিকেট প্রেমী তারা বিপিএলটা ভালো করে দেখবো আশা করি। আমাদের প্রিয় যার প্রিয় খেলোয়াড় আছে, যার প্রিয় জেলা আছে, সবাই তাদেরকে সাপোর্ট দেব। তবে আফসোসের বিষয় হচ্ছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই, তো আমি সবাইকে দেবো সাপোর্ট। আমি যারা যারা আছে দল সবাইকে সাপোর্ট করব। আমি চাই আমাদের এই বিপিএলটা সফলভাবে সম্পূর্ণ হোক, এবং আমাদের যে লোকাল প্লেয়াররা আছে তারা যেন অবশ্যই ভালো পারফর্ম করে। সেরা 5 বলার মধ্যে আমি চাই কমসে কম আমাদের বিপিএলে আমাদের দেশি কমসে কম 3 জন প্লেয়ার থাকবো সেরা 5 বলার মধ্যে, এবং সেরা ব্যাটারদের মধ্যে উপর সারি থেকে 3 জন ব্যাটার যেন আমাদের থাকে। 3 জন কমসে কম 3 জন ব্যাটসম্যান যেন সর্বোচ্চ রানের অধিকারীর মধ্যে 3 জন যেন বাংলাদেশে প্লেয়ার থাকে, এটাই আমার আশা রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।